অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো ফুলকপির সিঙ্গাড়া। কিভাবে ফুলকপির সিঙ্গাড়াটা বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা স্টিলের বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটা ভালো করে মাখতে হবে আমাকে। কিভাবে মাখবো? প্রথমে লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম লবণটা। তারপরে ওই ময়দার মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম ময়ামের জন্যে, কেননা সিঙ্গাড়া তো একটু ক্রাঞ্চি ভাব হলে ভালো লাগে। ভালো করে মেখে দিয়ে এইবারে তেলটা ভালো করে ময়দার সাথে মেখে দিয়ে তারপরে নাড়ু নাড়ু হয়ে যাচ্ছিল, মানে আমার মোটামুটি তেলটা দিয়ে ভালো ময়াম এসে গেছে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি বন্ধুরা। ময়দার মধ্যে জলটা দিয়ে ভালো করে মেখে নিলাম ময়দাটাকে। তারপরে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিলাম, যাতে কি রেস্টে রাখবো কিছুক্ষণ মানে 15-20 মিনিট। তারপরে একটা স্টিলের থালা দিয়ে ঢেকে দিলাম। তারপরে ঢাকনা খুলে আমার মোটামুটি দেখুন বন্ধুরা, ময়দাটা রেডি হয়ে গেছে মাখা। এইবারে নরম হয়ে গেছে। তারপরে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি, এটা সিঙ্গাড়াটা তৈরি করার জন্য। তারপরে এবারে গোল গোল করে লেচি কেটে নিয়ে এইবারে একটু তেল দিয়ে বেলতে থাকছি বন্ধুরা, কেননা এতে হবে আমার সিঙ্গাড়ার খোলটা তৈরি হবে। এবার একটু তেল দিয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি, একটু বড় একটু মোটা করেই করছি, মোটা মতো করে মুচমুচে ভাবটা আসবে। তারপরে ছুরির সাহায্যে ওই রুটিটার মতো যেটা করেছি লম্বা করে কেটে নিলাম ভাগ করে। তারপরে এইটাকে আমি পানের খিলির মতো করে মুড়িয়ে নিলাম। পানের খিলির মতো করে মুড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিঙ্গাড়ার যে পুরটা করে রেখেছিলাম, ফুলকপি আলু দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম বন্ধুরা। এবারে সিঙ্গাড়ার শেপটা মোটামুটি এসে গেল। তারপরে আবারও কিছুটা ময়দা দিয়ে বেলতে থাকছি, ময়দা দিয়ে বেলে লম্বা করে রুটির মতো করে নিচ্ছি। তারপরে ছুরি দিয়ে হাফ হাফ করে কেটে নিচ্ছি বন্ধুরা। তারপরে এটাকে কেটে নিলাম। এবারে হাতের মধ্যে নিয়ে কিছু জল দিয়ে, যাতে করে না খুলে যায়, জল দিয়ে একটু আঠা মতো করে নিলাম। তারপরে এটাকে ওই খিলির আকারে শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে নিয়ে এইবারে এটাকে পানের খিলির মতো তৈরি করলাম। পানের খিলির মতো তৈরি করে এইবারে এটা একটা ওই সিঙ্গাড়ারে খুলি তৈরি করছি বন্ধুরা। তার মধ্যে তরকারি দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর পুরটা খুলিটা ভরে পুরটা ভর্তি হয়ে গেছে। পুরটা ভরে দিতে কি সুন্দর সিঙ্গাড়ার আকার হয়ে গেল। এইভাবে আমি বন্ধুরা এক এক করে প্রায় সমস্ত সিঙ্গাড়াগুলো গড়ে নিলাম। এরপরে উনানে কড়াই বসিয়ে সাদা তেল পরিমাণ মতো ঢেলে দিলাম, কেননা ডুবো তেলে তো সিঙ্গাড়াগুলো ভাজা হবে, খুব ভালো খেতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম সিঙ্গাড়াগুলো। দেখুন বন্ধুরা, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে আর কিভাবে বেশ ফুটছে। এটা কিন্তু খুব ধিমে আঁচে ভাজতে হবে, গ্যাসটাকে একটু কম করে দিতে হবে। এইভাবে ভাজলে পরে মুচমুচে ভাবটা এসে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি গরম গরম সিঙ্গাড়া। আবারও কিছু সিঙ্গাড়া ওই যে তেল ছিল ওই তেলের মধ্যে সিঙ্গাড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে সব সিঙ্গাড়াগুলো এক এক করে আমি ভেজে নেব। একটু আবার এক পিঠ হয়ে যেতে আবার এক পিঠ উল্টে দিলাম। এইভাবে আমার
সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেল। আমি প্লেটের মধ্যে এক এক করে সাজিয়ে নিলাম বন্ধুরা। একটু সস দিয়ে মানে চাটনি দিয়ে সিঙ্গাড়াটা সাজিয়ে দিলাম প্লেটের মধ্যে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।